হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আজমির শরীফে চলে গিয়েছিলেন। বাবা আজমির শরীফে গিয়েছিলেন, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রওজাগুলোতে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তার মুরিদিন মুহিব্বিন, খাস খাস মুরিদিন মুহিব্বিনদের নিয়ে তিনি গিয়েছিলেন। প্রত্যেকটা রওজা মুবারক আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সেখানে তিনি শিরক বন্ধ করেছিলেন, বেদাত বন্ধ করেছিলেন। যেখানে গিয়েছিলেন সেখানে শিরক বন্ধ করেছিলেন, বেদাত বন্ধ করেছিলেন। মানুষ হাজত মান্নত করে, মাজারে গিয়ে ফুল চাদর দেয়, মাজারে গিয়ে গড়াগড়ি করে, মাজারে গিয়ে ধুল খায়, মাজারে গিয়ে মোমবাতি আগরবাতি জ্বালায়, মাজারে গিয়ে গড়াগড়ি খায়, মাজারের পুকুরে গিয়ে গোসল করে মনে করে এই পুকুরে গোসল করলে শরীরটা সুস্থ হয়ে যায়। আল্লাহর প্রতি তাদের ভরসা নাই, তাদের মাজারের পুকুরের প্রতি তাদের ভরসা। হে তরুণ যুবকেরা, এগুলো আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান ঢোল তবলা করা, গান বাজনা করা, মাজারে কাওয়ালি করা, এসবকে বন্ধ করেছিলেন। শিরক বেদাতকে বন্ধ করে দিয়ে তিনি হিন্দুস্তানের আজমির শরীফের জমিনে গেলেন। বাবা হে তরুণ যুবকেরা, আজমির শরীফের জমিনে তখন হুজুরের রওজা মুবারকে একটা দরজা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান সেই সময় গিয়ে দেখেন আজমির শরীফের জমিনে হুজুরের রওজা মুবারককে কেন্দ্র করে শিরক বেদাতে মানুষ লিপ্ত। সেখানে মুজাদ্দিদুজ জামান গিয়ে আল্লাহর ওলি, হিন্দুস্তানের ওলিদের সরদার, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরকে সালাম খানা জানিয়ে দেয়। আসসালামু আলাইকুম ইয়া হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ। আস্তে করে সালামের জবাবটা পেলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুজাদ্দিদুজ জামান। হে তরুণ যুবকেরা, আমার আপনার পীর মুর্শিদ জামানের মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হিন্দুল ওলি। সেই সময় সালামের জবাবটা আবার আর একটু জোরে পেলেন, ওয়া আলাইকুম আসসালাম হে মুজাদ্দিদুজ জামান। তৃতীয়বার আবার আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে হিন্দুস্তানের ওলিদের বাদশা। আবার তৃতীয়বার স্বাভাবিক জবাব পেলেন, ওয়া আলাইকুম আসসালাম হে মুজাদ্দিদুজ জামান। হুজুর জিজ্ঞাসা করলেন, প্রথমবার আপনাকে সালাম দিলাম, সালামের জবাব কেন আসতে পেলাম, কি ব্যাপার একটু খুলে জানান। সেই সময় হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ বলেছিলেন, ও আল্লাহর ওলি ও মুজাদ্দিদুজ জামান, আমার দরবারে যেভাবে শিরক বেদাত করা হয়, আমি হিন্দের জমিনে না থেকে আমি চলে যাই বাগদাদের জমিনে। খাজা গরিব আমি বাগদাদের জমিনে গাউসে আজম বাবা পীর আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাই, সেখানে গিয়ে থাকি। কিন্তু বাবা হে মুজাদ্দিদুজ জামান, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমার আল্লাহ আমার কানেতে আপনার আওয়াজটা পৌঁছে দিলেন। আমি রুহানি ভাবে সেখান থেকে আস্তে আস্তে আপনি আরো দুইবার আওয়াজ দিলেন। আপনি দুইবার আরো আওয়াজ দেওয়ার পর সালাম দেওয়ার পর আমি তৃতীয়বারে আমি আমার রওজা মোবারক রেখে আপনাকে সালামের জবাব খানা দিয়ে দিলাম। রুহানি ভাবে আমার আল্লাহ চাইলে এই ক্ষমতা দিয়ে থাকে, এটা অস্বীকার করার জায়গা না। আমার আপনার নবীও রুহানি ভাবে ইচ্ছা করলে আমার আল্লাহ যে কোনো জায়গাতে আপনার এই ভাঙরের সাজুয়াইতেও আমার নবীকে আনতে পারে। কিন্তু সেই দরজার মানুষ তো আমরা হতে পারি না। দাদা হুজুর কেবলা সেই দরজার মানুষ ছিলেন, বুঝতে পারছেন। আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানের দরবারে আমার নবী পাক সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়েছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আমার আল্লাহ এই ক্ষমতা দিয়ে থাকেন। যদি আমরা বাবা হক পীরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, দেখবে লেখা আছে শিরক করবেন না, লেখা আছে না?
হ্যাঁ হাজত মান্নত করবেন না, হ্যাঁ পয়সা ফেলবেন না, লেখা আছে তো। বাবা দেখবেন ওই জন্য আমাদেরকে সবাই সম্মান করতে বাধ্য, যে যে দলেরই হোক না। না রে বাবা, এরা শরিয়তি জামাত है। আজও খাজা কারিম নওয়াজের দরবারে যাবে, গিয়ে দেখবেন ভাই আমার যখনই বলবেন मैं ফুরফুরা শরীফ का हूं, मैं सिलसिला मुजाद्दिदुज ज़मान ফুরফুরা শরীফ का हूं, बोलले আপনাকে বলবেন अरे ठीक है चले जाओ, तुम लोग तो शरीयती जमात का हो, ठीक है। आज যদি না বলতে পারে और जो मांगना है बाबा से मांग ले, तुझे मिल जाएगा बेटा, बोले একটা বড় লম্বা ঝাঁটা আছে মাথায় বুলিয়ে দেবে, ले সব পেয়ে গেলি, দে পয়সা দিতে পারছে। হ্যাঁ যদি বলেন কি করে, হাদিসের মধ্যে পাবে আল্লাহর নবী বলেছে যে আমি যখন চলে গেলাম কোথায়, আমি যখন আপনার কি করতে সোজা বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, আমাকে বোরাকে করে যখন নিয়ে মিরাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, তখন বোরাক আমাকে এত দ্রুত গতিতে নিয়ে গেল, আমি ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আমি মুসা কালিমুল্লাহ রওজা মুবারক দেখলাম। মুসা কালিমুল্লাহ রওজা মুবারকের উপরে উঠে তিনি নামাজ আদা করছেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে যখন আমি গিয়ে আমি নামাজ পড়ব, জিবরাইল ফেরেশতা আমাকে ইমামের জায়গায় পৌঁছে দিলেন, আর আমার পেছনে হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, সব নবীদের রূহকে আল্লাহ হাজির করলেন। তারা রূহানি ভাবে আমার পেছনে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের আল্লাহ আমাকে ইমাম বানিয়ে দিলেন। তাহলে রূহানি ভাবে যে কোনো জায়গায় আল্লাহ যাকে চান হাজির করতে পারেন, অস্বীকার করার জায়গা না, এর দলিল অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার যদি ঈমানে মজবুতি থাকে, আপনার যদি ঈমানে আল্লাহ শক্তি দান করে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনার ঈমানি তাকওয়া যদি থাকে, ঈমানি পরহেজগারি যদি আপনার থাকে, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। হে তরুণ যুবকেরা, আমি একটা লাহোরের দুধওয়ালার কথা শোনাই, বলবো নাকি? বলবো, কষ্ট হচ্ছে, রাত অনেক হয়েছে তো, ভাঙরের মানুষ কত ওয়াজ শুনবে। এটা অন্য জায়গার মানুষ হলে এত রাত হলেও, আমাদের হুগলি হলে রাত্রে 1:30 বাজে 2টো বাজে টাইট বসে থাকে, বুঝতে পারছেন? তারা জলসা অত পায় না, জলসা হয়। আর আপনাদের এলাকায় প্রচুর জলসা, কত শুনবে, শুনে শুনে আর পারি না। এই জন্য তো মৌলানা সাহেবকে বলছিলাম যে রাত্রে 11টা 12টায় শেষ করে দেবেন। গ্রামের মৌলানা সাহেব থাকবে, একটা বক্তা রাখবেন, ভালো করে মানুষজনকে তাবারুক খাওয়াবেন, বক্তাও খুশি করে দেবেন, শ্রোতাও খুশি করে দেবেন, ইমাম সাহেবকে খুশি করে দেবেন। এই যা হচ্ছে কেউ খুশি হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লাহোরের একটা দুধওয়ালার কথা বলি, বাস্তব উদাহরণ। হে যুবকেরা, শুনে রেখে দেন, এই গভীর রাতে এখন কি ওয়াজ করব, আপনাদের ঈমানের ওয়াজটা আমি একটুখানি করি। যদি আপনার ঈমানটা মজবুত হয়ে যায়, আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে যায়। আর জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহ তোমার কাছে করি অবদান, আল্লাহ তোমার কাছে এই অবদান, দোয়া মোর কবুল করো আমার। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, লাহোরের একটা দুধওয়ালা গরিব মানুষ, দুধ দহন করে তার চলে, কিন্তু তার ঈমানে এত পাক্কা, ঈমানে এত মজবুতি, সে মনে মনে চিন্তা করে, আহারে সবাই হজে যায়, আমার কি আর হজ হবে না? সবাই হজে যায়, আমার কি আর হজে যাওয়া হবে না?
সেই জামানার একজন আল্লাহর ওলি পীর মুর্শিদের কাছে গিয়ে বলে, হুজুর একটু দোয়া করুন না, আমার হজে যাওয়ার বড় ইচ্ছা, আমার দয়ার নবীর রওজা মুবারকটা দেখার বড় ইচ্ছা, আমার জন্য একটু দোয়া করুন যেন আমার তাকদীরে হয়ে যায়, যেন আমার নসিবে হয়ে যায়, আমার কি একটু হজে যাওয়া হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই আল্লাহর ওলি বান্দা সেই সময় বলেছিলেন, শোনো বাবা দুধওয়ালা, যদি তোমার নিয়তটা যদি পাক্কা হয়, ঈমানদারি যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি প্রকৃত নিয়তটা তোমার পাক্কা করতে পারো, বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর নবী জানিয়ে দেন, তার নিয়তটা যদি ভালো হয়, তার আমলটা কবুল হয়ে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় সে পাক্কা নিয়ত করলো, আমি আল্লাহর বাইতুল্লাহ যাব, কাবা শরীফ দেখব, আমার রাসূল পাকের রওজা মুবারকে গিয়ে, নবী পাকের দরবারে গিয়ে সালামটা আমি জানাবো। জোরে হবে না? আরো জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় সেই দুধওয়ালা কি করলো? সেই দুধওয়ালা চিন্তা করলো, সবাই হজে যাচ্ছে, খবর পাচ্ছি আমি হজে যাব, আমি হজে যাব, কিভাবে হজে যাব? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, ছোটাছুটি শুরু করলো, কিন্তু পয়সা নাই। এত সাদা সিধে মানুষ, ভিসা নাই, পাসপোর্ট নাই, কিন্তু হজে যাবে, বুঝতে পারছেন? বেরিয়ে পড়েছে, লোককে জিজ্ঞাসা করে হজে যেতে গেলে কি করতে হবে? একজন পরিহাস করে বলল, হজে যেতে গেলে তোমাকে ট্রেনে উঠতে হবে, যাও ট্রেনে চলে যাও। ট্রেনে উঠে ভাবছে হজে যাব, ট্রেনে উঠে খানিকটা যাওয়ার পরে বলে, লোককে জিজ্ঞাসা করে, ভাই হজে যাওয়া যাবে ট্রেনে করে? বলে, ট্রেনে করে কি আর হজে যাওয়া যায়? নামো নামো, সামনের স্টপেজে নেমে যাও। সামনের স্টেশনে নেমে পড়লো, নেমে মানুষকে জিজ্ঞাসা করলো, আমি হজে যেতে চাই, আমি নবী পাকের রওজা মুবারকে যেতে চাই। এত তার মনের তামান্না, ফিরে চলে এলো, ঝরঝর করে কাঁদে, নামাজে গিয়ে সিজদায় পড়ে যায়, নামাজে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার নবীর আশিক, তোমার নবীর রওজা মুবারকে আমি যেতে চাই। যাওয়া হবে? পাসপোর্ট নাই, ভিসা নাই, পয়সাও নাই। বাস্তব ঘটনা বলছি, আজ থেকে 50 বছর আগের কথা বলছি, 1974 সালের আগে, 74 সালের ঘটনা। 1974 সালে লাহোরে এই ঘটনাটা ঘটেছে, একদম বাস্তব উদাহরণটা দিচ্ছি। আচ্ছা বলুন তো, যাওয়া হবে, পাসপোর্ট নাই, ভিসা নাই, টাকা পয়সাও নাই, গরিব মানুষ, বুঝতে পারছেন? গরিব মানুষ কি করে যাওয়া হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু চিন্তা করো। কয়েকদিন পর একটা লোক বুদ্ধি দিল, হে ভাই দুধওয়ালা, তোমাকে যদি নবীর দরবারে যেতে হয়, তোমাকে যদি হজ করতে হয়, তোমাকে যদি বাইতুল্লাহ যেতে হয়, তোমাকে ট্রেনে করে করাচি যেতে হবে। করাচি বন্দরে গেলে সেখান থেকে পানি জাহাজ পাবে, সেই পানি জাহাজে করে তুমি হজে যেতে পারবে। জেদ্দা, তোমাকে করাচি বন্দরে যেতে। তখন চিন্তা করলো, করাচি বন্দরে যাব, অনেক দূর ট্রেনে করে যেতে হবে, কোথায় পয়সা পাবো? যা আল্লাহ করবে ট্রেনে উঠে যায়। ট্রেনে উঠে গেল, টিটি ধরেছে, টিটি, বুঝতে পারছেন? টিটি ধরেছে, চেক করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, চেকার সাহেবকে তখন তার মনের কথা খুলে বলল, আমার মনে বড় ইচ্ছা, আমি নবীর আশিক, নবীর মহাব্বতের উম্মত, নবীর রওজা মুবারক দেখতে যাব, রাসূলের রওজা মুবারক দিদার করব, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, হজ করব। আমার মনে বড় বাসনা, আমার মনের বড় ইচ্ছা, আমার বুজুর্গ পীর আল্লাহর ওলি
আমাকে বলেছেন বাবা তোমার নিয়ত যদি সচ্চা হয় যে কোনো হালতে তুমি চলে যাবে, কেউ তোমাকে রুখতে পারবে না। তোমার আল্লাহ দোয়াকে কবুল করে নেবে। পয়সা তোমার নাই থাকুক, ভিসা পাসপোর্ট নাই থাকুক, সেই সময় ওই টিটির মনে দয়া হলো। টিটি বলল চিন্তা করো না, আমি ট্রেনে করে তোমাকে করাচি বন্দরে নামিয়ে দেব। আর দুধওয়ালাকে ওই করাচি পর্যন্ত পৌঁছে দেওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, করাচি বন্দরে পৌঁছে গিয়ে দুধওয়ালা চিন্তা করলো হাই রে হাই, কি করা যায়, আমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, আর তখন পানি জাহাজ, আজ থেকে 50 বছর আগের কথা বলছি, সে সময় উড়োজাহাজ নাই, পানি জাহাজের সিস্টেম, সবাই পানি জাহাজে করে যায়, বিশাল বড় জাহাজ, অনেক উঁচু পানি থেকে কুলিরা মাল তুলছে, হাজিরা যাচ্ছে, মানুষ তাদের বিদায় জানাচ্ছে, একটা কান্নাকাটি রোল চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পরিবেশে মুসলমান একটু চিন্তা করুন, একটু ভাবুন বাবা, কি সিচুয়েশন সেই সময়, কঠিন পরিস্থিতি। এখন 5-7 ঘন্টার মধ্যেই হজে যাওয়া যায়। হাজী সাহেবরা যাবার সময় আর কাঁদে না, এখন হাসতে হাসতে যায়। দেখছেন না এয়ারপোর্টে ছবি দেখা যাচ্ছে, হাজী সাহেবরা হাসছে। ভালো থাকো স্যার, ভালো থাকো, তাড়াতাড়ি ফিরে আসবো, ব্যবসাটা ভালো করে চালাবে, কোনো গন্ডগোল না হয়। আমি কিছুদিন থাকছি না, ওখান থেকে ফোনে যোগাযোগ রাখবো, আর ওই ব্যবসায়ীকে বলে দেবো মালটা ঠিকঠাক দিয়ে যাবে, তুই ঠিকঠাক দেখাশোনাটা করে নিস, আর তোমরা চিন্তা করো না, আমি ঠিক টাইমে চলে আসবো। আগে যখন হাজী সাহেবরা যেত, ওই এহরামেরটাকেই কাফন মনে করে নিয়ে যেত, বুঝতে পারছেন? যদি মাঝ রাস্তায় মারা যেত জাহাজে, পানি জাহাজে, 1 মাস ধরে কি করবে, 1 মাস সময় লাগে যেতে, তখন ওই কাফন বেঁধে সমুদ্রে ছেড়ে দিত। হতে পারে তো যিনি যাচ্ছেন তাকে সমুদ্রের পানির তলায় তার দাফন হয়ে যাবে, সেই চিন্তা করে তিনি যাচ্ছেন। তখন হজে মানুষ গেলে কতটা তার মনের আবেগ থাকতো, এখনো আবেগ আছে, সেই রকম মানুষ আছে। বাপ সবাই যা ওইভাবে যাচ্ছে তা নয়, কিন্তু একটা বড় অংশের মানুষ এখন অন্য জায়গায় কেন বেড়াতে যাবো, চ আল্লাহ পয়সা দিয়েছে, চ একটু হজেও যাওয়া হবে, হাজী সাহেব একটা ডিগ্রিও হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে বেড়ানো হবে। আর শুনছি নাকি আরবে নাকি সোনার দাম কম, চ একটুখানি সোনাও নিয়ে চলে আসবো। বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায় গেছে? আমি সবার কথা বলছি না, সব হাজী সাহেবের কথা বলছি না, চলছে তো এখন, বুঝতে পারছি। কত হাজী সাহেব দেখবেন আরব থেকে ঘুরে এসে, হজ করে এসে হাজী সাহেব ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুখে দাড়ি নাই, টান মারছে, সিগারেটের টান মারছে, আছে না? কত দেখবেন এসে জমি দালালি করছে, বুঝতে পারছেন, সুদের কারবার করছে। কত দেখবেন ছেলের বিয়েতে মোটা ফোন নিচ্ছে, কত দেখবেন আপনি, কত দেখবেন। মুসলমান খালি হয়ে গেলে হয় না, পোশাকটা পরলে হয় না, এই পোশাকটার ইজ্জত দিতে হবে। নবিয়ানা তরিকা কই, নবিয়ানা আখলাক কই? আজকে মুসলমানের একটা বড় অংশের মধ্যে নবিয়ানা আখলাক নাই, রাসূলের তরিকা আমাদের নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বলে হুজুর একটুখানি ওয়েটের সঙ্গে থাকতে হবে, না লোক ঘাড়ে উঠে পড়বে, একটু ওয়েটের সঙ্গে থাকতে হবে, নালে লোক ঘাড়ে উঠে পড়বে। কি করতে হবে? না একটু মোটা গদিতে বসতে হবে, বুঝতে পারছেন, একটু মুখ ফুক বাঁকিয়ে রাখতে হবে, কথা বললে ঠিক মতো উত্তর দিলে হবে না। কি করতে হবে? তাতে যদি কাজ না হয় মোটা গোপ রাখতে হবে, বুঝতে পারছেন, মোটা গোপ রাখতে হবে, তাতে যদি না হয় মাঝে মাঝে গোপ পাকাতে হবে, মানে এইভাবে মানুষকে ভয় পাওয়াতে হবে। আর আমার নবীর আখলাক কি ছিল? রাসূলের পাকের দরবারে বাচ্চারাও এসে কথা বলার সুযোগ পেত, বৃদ্ধ বৃদ্ধারা এসে কথা বলার সুযোগ পেত। আল্লাহর নবীর চেহারাটা এত মিষ্টি থাকতো, সব সময় একটা যেন তাবাসসুম হাসি, মুচকে হাসি রাসূলের ঠোঁটে লেগে থাকতো। সুন্দর পোলাইট চেহারা ছিল, যে কেউ কথা বলতে ভয় পেত না। আর এখন মানুষ মানুষের সঙ্গে কথা বলতে গেলে ভয় পায়, কথা বলবো না, বলবো রে বাবা, ভয়ঙ্কর চেহারা, বুঝতে পারছেন? সব সময় হাসি খুশি চেহারা রাখবেন, মিষ্টি পোলাইট ব্যবহার দেখাবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। এটা আমার রাসূলের আদর্শ। দয়ার নবী বলেন, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, তার নিয়তটা কত মজবুত, তার নিয়তটা কত পাক্কা, কেমন নবীর আশিক বাবা, কেমন নবীর গোলাম, কেমন নবীর পাগল। রাসূলের দরবারে যাবেন, ভিসা না নাই, পাসপোর্ট নাই, এমন রাসূলের ইশকে মাতোয়ারা হয়ে গেছেন বাবা, বিনা পয়সায়, টাকা পয়সা ছাড়া আল্লাহর বাইতুল্লাহ রাসূলের রওজার জন্য ছুটে চলেছে। মুসলমানের ছেলে নবীর ভক্ত হবে, ওলি আউলিয়াদের ভক্ত হবে, আলেম ওলামাদের ভক্ত হবে, তার জায়গায় মুসলমানের ছেলে ভক্ত হচ্ছে কার? শাহরুখ খানের আছে না নাই? সলেমান খানের। হাই রে হাই, বুঝতে পারছেন? হাতে পড়ছে বালা, হ্যাঁ, কানে লাগাচ্ছে দুল, আবার হাতের গায়ে, কাঁধে, ঘাড়ে সব করেছে ট্যাটু, বুঝতে পারছেন? হ্যাঁ, পায়ে কালো কার, বলছে দেখছিস আমার কতবার। মুসলমানের ছেলে হাতে পড়েছে ব্রেসলেট, হাতে পড়েছে বালা, হ্যাঁ, বলছে আমার কাছ থেকে সরে পালা। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা, টাকা মাটি, ভাই দেখা দে, নয় মা টাকা দে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট সাটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানকার যাবে সেখানে চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছো? আর আমার তো এই সিগারেট, বিড়ি আর তিরঙ্গা গুটখার গন্ধ সহ্য হয় না। মাঝে মাঝে জলসায় যায় যখন, আর কমিটির ছেলেদের অনেকে চেয়ে বাই, ওদের আবার টেনশন বেশি থাকে সেদিনে জলসার দিনে, অন্য দিনে 10টা খেলে ওই দিনে 20টা খায়, বুঝতে পারছো? আর আমি যে গাড়ি থেকে নামছি, ও দূর থেকে কমিটির ছেলে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে রে, মুখে মাল ভরিয়ে রেখেছে। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম দিলাম, কিছু বললে মনে দুঃখ পেয়ে যাবে, বলার দরকার নাই ভাই, যা বলছে যা করছে করুক, বুঝতে পারছো? যা বলার ওয়াজের মাধ্যমে বলবো, যদি শিক্ষা নিল, না নিল আর বলো। নবীর কথায় আবু জেহেল হেদায়েত হয়নি, তো আমার কথায় সবাই হেদায়েত হবেন গ্যারান্টি আছে? আছে? আল্লাহ যাকে হেদায়েত করবে সেই একমাত্র হেদায়েত হবে, তাকে চেষ্টা করতে হবে। তাই মনে মনে করছি ভাই, যাই হোক ম্যানেজ করে বেরিয়ে যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আবার মুসাফা করবে, মুসাফা করতে আসছে, মুখটাকে ঘুরিয়ে দিয়ে হাতটা বাড়িয়ে দিলাম। আমার আবার এসব বন্ধ একদম সহ্য হয়নি, বুঝতে পারছেন? পেছনে যদি কেউ বিড়ি সিগারেট খায়, মাঝে মাঝে দেখবেন জলসায় এই মজলিসে বসে থাকে কিছু মুরব্বী চাচা আছে, ওদের এমন বিড়ি খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে, নার্ভের সঙ্গে এমন অ্যাডজাস্ট হয়েছে, ওরা আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া চালায়। অনেককে দেখবেন বা টয়লেটে গেলে, মানে বাথরুমে গেলে, উপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। তো মাঝে মাঝে মজলিসের স্টেজের পেছন দিকে গিয়ে যখন টান মারে, ওর গন্ধ ঠিক আমার নাকি আসে। আমি দেখো 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 কে খাচ্ছে, বাবু দূরে খেতে বলো ভাই, আমার একদম সহ্য হয় না। এমন সময় ও মুসাফা করতে আসছে, আমি হাতটা বাড়িয়ে দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়েছি, কিন্তু হলে কি হবে? বাঁচার কোনো রাস্তা নাই, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। ও আবার মুসাফা করে কানে কানে কথা বলবে, বুঝতে পারছো? কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করুন, তাকে ভাবছে যে কিছু বলবো নি, সেই বলতেই হলো, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, রাত দিন তিরঙ্গা গুটকা, বুঝতে পারছেন? খালি পুছ পুছ, চেনা যায় না। সেদিন একজন বলছে, হুজুর আপনার ওয়াজ যে করেন আপনি মিলে গেছে একদম। আমি একজনকে খেতে দেখলাম, মুখটা ভাত বড় বড় করে খেতে পারছে না, এইটুকু করে খাচ্ছে। এই তো ভাত শেষ হবে কখন? আমরা খেয়ে দিয়ে বসে আছি, তুই তো এখন এক কোণ খাওয়া হলো না। বলছে ভাই বড় করে হাঁ করতে পারি না। কেন পারিস না? বলছে মশলা খাই তো, ওই জন্য সমস্যা হয়। হুজুরের কথা তো মিলে গেল, বুঝতে পারছো?
ইস, আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, আমার যদি এত গন্ধ লাগে ওদের বউগুলো টেকে কি করে। তারপর আবার মনে মনে চিন্তা করি, হ্যাঁ আসলে আমাদের ঘরের মায়েরা তো অনেক ভালো, তারা ওয়াজ নাসিহাত শোনে, হ্যাঁ যে স্বামীর সঙ্গে বিয়াদবি করা চলবে না। আল্লাহর নবী বলেছেন স্বামীর খেদমত করতে হবে, স্বামী যদি নারাজ থাকে জান্নাত পাওয়া যাবে না। চারটে ভালো কাজ মায়েরা করবেন, আল মারাতু সাল্লা খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে এক মাস রমজানের রোজাটা রাখবেন, স্বামীর দেখাশোনা করবেন। স্বামীকে ঘরের মেম্বার বানিয়ে আর ঘরের মায়েরা আমার চেয়ারম্যান হয়ে যাবেন না। এখনকার তো আবার বলে কি জানো, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আছে না না? আর ঘরের বউয়েরা চেয়ারম্যান, স্বামীরা মেম্বার। এটা করবেন না মা, আপনার ঘরে আপনি মেম্বার হবেন আর আপনার স্বামীকে চেয়ারম্যান করবেন। আল্লাহর নবী বলেছেন স্বামীকে সম্মান করবেন, আর বাইরে যখন বেরোবেন একটু অন্তত শরীরটাকে ঢেকে পরপুরুষের নজর থেকে বেঁচে চলবেন। কারণ আপনাকে ভাই আমার মুসলিম ঘরের মহিলারা একটু পর্দার সঙ্গে থাকে, তো তারা যাতে ঢেকে ঢুকে না থাকে তার জন্য কিন্তু অনেক চক্রান্ত চলে। কিন্তু নবীর নির্দেশ, আপনি একটু বাইরে যখন বেরোবেন পর্দা হেফাজতের মধ্যে বেরোবেন। এই চারটে ভালো কাজ করলে আটটা জান্নাতের দরজা আমার আল্লাহ আপনার জন্য খুলে দেবে। জোরে হবে না, জোরে হবে না, নারায়ে তাকবীর, জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে হবে না নারায়ে তাকবীর, আর জোরে হবে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर, अरे जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো মুস্তানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না? সারা খান একজন 15 বছরের নায়িকা, হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখলেন যে আমি কবরে যাওয়ার পর আমাকে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। এইটা দেখে তিনি হেদায়েত হয়ে গেলেন। তিনি আজকে নামাজি মুসল্লি পর্দাওয়ালি, তিনি একজন হিজাবওয়ালি মহিলা। হে মায়েরা, আজকে আপনার ঘরের মেয়ে নায়িকা হতে চায় আর 15 বছরের প্রখ্যাত কোটি কোটি টাকার মালিক নায়িকা আল্লাহর ওলি হতে চায়। দেখো মুস্তানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া, নারায়ে তাকবীর। জোরে বলুন না, ঘুম পাচ্ছে নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি পারে বা রাসূলের পথে এসো এবার। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। মোদের ভাই বোন বলি পারে বা রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ ছাড়ো জেনা ব্যভিচার, সুদ ঘুষ ছাড়ো জেনা ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাসারুক না সালমান তোমার নায়ক, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবীকে আপনার আমার নায়ক, মহানায়ক
নবী পাকের আইডল, নবী পাকের আদর্শকে আমরা বাস্তবায়িত যদি করি, পৃথিবীতেও মানুষ আমাদের স্যালুট করবে, মৃত্যুর পরেও ফারিস্তারা স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবে, মিথ্যা কথা বলবো না। চুরি চিন্তায়, দাগাবাজি, ধাপ্পাবাজি, মানুষ ঠকানো, লোক কারবারে মানুষের ভাই আমার লোক মানুষকে ঠকানো, সুদ ঘুষ জেনা ব্যভিচার, অন্যায় অত্যাচার অবিচার পাপাচার, ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব, মানুষকে ভালোবাসবো, পিতামাতার সেবা করব, স্ত্রীকে যোগ্য সম্মান দেব, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, নামাজি হব, পরেজগার হব, খোদাবির হব, আল্লাহ ওয়ালা হব। আল্লাহর ওলি যদি না হতে পারি, ওলি আল্লাহর গোলাম হয়ে যাব। পৃথিবীতেও স্যালুট পাবে আর আখিরাতেও ফারিস্তারা স্যালুট করবে। মোদের ভাই বোন বলি পারে মান, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক আন, তোমার নায়ক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। গুগল সার্চ করে দেখুন, গুগল আপনার মোবাইলে আছে। আপনার আমার চাচতো ভাই ফুফতো ভাই তৈরি করা নয়, গুগল বিদেশিদের যারা ইসলামের শত্রু তাদের তৈরি। সেই গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না শাহরুখ না সলমান তোমার নায়ক আন, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস গেলে মাইকেল জ্যাকসন, জোরে হবে না, জোরে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 জোরে হবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দেখুন ঈমানে পাক্কা থাকলে, ঈমানে পাক্কা থাকলে তার কি যাওয়া হবে? যাওয়া হবে, দুধওয়ালা যাওয়া হবে ভাই। পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, কিন্তু নিয়ত পাক্কা। এখন যাওয়া হবে কি মনে হচ্ছে আপনাদের? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। করাচি বন্দরে চলে গেলেন, দুধওয়ালা গিয়ে দেখেন হাজী সাহেব একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, বিদায় জানাচ্ছেন, পরিবারের মানুষদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। বড় বড় কাটলি পুডলি তাদের আছে, সব জাহাজে কুলিরা তুলছেন। তিনি চিন্তা করলেন, হাই রে হাই, কেমন করে জাহাজে ওঠা যায়? ভিসাও নাই, পাসপোর্টও নাই, টিকিটও নাই, পয়সাও নাই, উঠবো কেমন করে? একজন কুলির সঙ্গে যে মাল তুলছে তার সঙ্গে বন্ধুত্ব করলো। ভাই বড় বিপদে আছে, কি আমার বড় ইচ্ছা ভাই, স্বপ্ন আমার রাসূলের দরবারে যাব, কিন্তু সুযোগ আমার নাই, আমি একজন সামান্য দুধওয়ালা, তাই আমি ঘর থেকে পাগলের মতো বেরিয়ে পড়েছি, করাচি বন্দরে চলে এসেছি। এখন একটু মাল তোলার ব্যবস্থা করে দাও, মাল তুলতে গিয়ে তুলে মাল তোলা হয়ে গেলে ওখানেই লুকিয়ে রয়ে যাব, একটু সেই ব্যবস্থা করে দাও। একজন কুলি তাকে এই সুযোগটা করে দিল, একটা কুলির ড্রেস দিয়ে দিল। সে হাজী সাহেবের কাছে বলে, হাজী সাহেব দেন আপনার মালটা রেখে আসি। সে এত রোগা পাতলা শরীর ছিল, হাজী সাহেব তাকে মাল রাখতে দেয় না। তুমি এত রোগা পাতলা ছেলে, এত ভালো বড় বড় মালগুলো নিয়ে যাবে কি করে? তোমাকে নিয়ে যেতে হবে না, অন্যরা নিয়ে যাবে। সে নিয়ে যেতে চায়, কি বিপদ বলেন বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন। এমন সময় তিনি হাজী সাহেবদের বুঝিয়ে মালগুলো নেওয়া শুরু করলেন। চলে গেলেন ভাই আমার দোস্ত আমার, ভাই আমার জাহাজের ভেন্ডার কাউন্টারে চলে গেলেন, ভেন্ডার বগিতে চলে গেলেন। সেখানে গিয়ে মালগুলো তিনি রাখতে শুরু করলেন। দীর্ঘ সময় মাল বইতে শুরু করলেন। মাল পাওয়ার কারণে সেই সময় অত কড়াকড়ি ছিল না, সবাই জানে এটা কুলি কলার ডিউটি পালন করছে, কুলির আর চেক করা হয় না বাবা। হে তরুণ যুবকেরা, কুলির ড্রেস পরে তিনি জাহাজে মালগুলো তুলে দিয়ে জাহাজ ছাড়ার সময় সেই ভেন্ডার বগির ভিতরে, ভেন্ডার পায় আমার ঘরের ভিতরে, সেখানে ওই মালপত্রের পাশে ছোট ছোট করে কুচি করে ছোট ছোট হয়ে সেখানে লুকিয়ে বসে রইল। জাহাজ ছেড়ে দিল, আল্লাহর নাম নিয়ে নামাজে সিজদা সেখানে পড়ে গেল। আপনার মনের দুঃখ যন্ত্রণা জানাবেন কোথায়? জোরে বলেন, কোথায় জানাবেন? চায়ের দোকানে বলছে, জানিস তো এত লোকের উন্নতি হচ্ছে, আমার কেন হয়নি বল দেখি। আরে ভাই, আমি না হলে নামাজ পড়িনি, কিন্তু ঈমান তো আমার পাক্কা আছে না? নামাজ না পড়লে আবার ঈমান পাক্কা হয়? 82 বার আল্লাহ আপনাকে বলছে নামাজ পড়ো, আর আপনি একদম নামাজ পড়েন না, তাহলে আপনার ঈমানটা কেমন করে পাক্কা হলো? আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতের থেকে সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো সালাত। সবের একটা কাউন্টার আছে, একটা অফিস আছে, একটা জায়গা আছে। ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হবে। চায়ের দোকানে আমার অসুখ অসুখ বললে রোগ ভালো হবে না। অ্যাডভোকেটের সঙ্গে প্রয়োজন হলে, আইনের দরকার হলে, জায়গা জমির সমস্যা যদি মিটাতে চান, চায়ের দোকানে আমার সমস্যা মিটছে না বললে হবে না ভাই। আমার কোর্ট কাচারি করতে গেলে অ্যাডভোকেটের চেম্বারে যেতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে, আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে, আল্লাহর কাছ থেকে কিছু গ্রহণ করতে গেলে চায়ের দোকানে হা হুতাশ করলে হবে না, লোকের কাছে বললে হবে না। যেখানে বলতে হবে সেটা হলো সিজদার জায়গা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি অপেক্ষা করো, ধৈর্যশীল হও, আমি আল্লাহর প্রতি ভরসা রাখো, আশা রাখো। আর নামাজে গিয়ে সিজদায় পড়ে পড়ে তোমার মনের দুঃখ যন্ত্রণা আমি আল্লাহর দরবারে জানা। কারবারে উন্নতি হতে চাও, মসজিদে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। তোমার চাষবাসে উন্নতি করতে চাও, মসজিদে এসে সিজদায় পড়ে পড়ে আমি আল্লাহকে জানাও। একদিনে দোয়া কবুল হলো না, 2 দিনে হলো না, 3 দিনে হলো না, 5 দিন, 7 দিনে, 1 সপ্তাহে, 10 দিনে হলো না, 21টা দিন আপনি করতে থাকুন। হে তরুণ যুবকেরা, অন্তর থেকে যখন আপনি একবার কেঁদে ফেলবেন, দেখবেন তার পরের দিনই আপনার দোয়াটা আমার আল্লাহ আরশে কবুল হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ মুয়াজ্জিনকে বলছেন, মুয়াজ্জিন ডাকো ডাকো আমার বান্দাদের নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন তখন বলেন, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আল্লাহ বলেন, বলে দাও মুয়াজ্জিন নামাজে এলে তার কি লাভ হবে। মুয়াজ্জিন আবার তাই বলতে থাকে, কি বলে? কি বলে? হাইয়া আলাল ফালাহ, তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? যদি কামিয়াবি পেতে চান, আজ থেকে নামাজে দাঁড়ান। কদিন বাঁচবেন ভাই? বাঁচবেন ওয়াজ তো জীবনে অনেক শুনছেন। মোহেবুল্লাহ হুসাইন কি ওয়াজ করছে বলুন? আমি হেদায়েতের ওয়াজ করছি। আল্লাহ যাকে হেদায়েত করবে সে হয়ে যাবে। আমাকে প্রচুর ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি মদ খাওয়া ছেড়েছি। কে বলে হুজুর ওয়াজ শুনে নেশা করা ছেড়েছি। কে বলে হুজুর ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। কে বলে হুজুর, প্রচুর মানুষ তো বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রেখেছি।
আমি বলি হেদায়েতের মালিক আল্লাহ, আমি নয়, আমি শুধু বলার চেষ্টা করি। আমার আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, হে নবী আপনি বলতে থাকুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ গিভ বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা ঈমানদার বিশ্বাসী যারা আল্লাহ মানে নবী মানে তাদের উপকারে লাগবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন। আরে মানুষ কম তো কি হয়েছে, হতে পারে এই মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ কিছু মানুষকে হেদায়েত করে দিলেন। এই ওয়াজ শুনে, এই ওয়াজটা, এই মজলিসটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিলেন। আল্লাহ এই ওয়াজের ওসিলায় আপনাকেও জান্নাতি করলেন। আর আমি দুটো কথা বললাম তার জন্য আমিও কিছু আগে পেলাম। বুঝতে পারছেন বাবা আমার? হে তরুণ যুবকেরা, সেই সালাত ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। করাচি বিমানবন্দর থেকে যখন পানি জাহাজে উঠল, ওই মানুষটা তখন জাহাজ যখন ছেড়ে দিল, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর প্রতি ভরসা করে সিজদায় লুটিয়ে গেল। মাবুদ আল্লাহ তোমার নাম নিয়ে বেরিয়ে গেলাম, এখন তুমি আমাকে পৌঁছে দেওয়া দায়িত্বটা গ্রহণ করে না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আমার আল্লাহ আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল আসর আটায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল আসর আটায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন।